ইসলামী ব্যাংক থেকে এসালম গ্রুপে টাকা বের করে নেয়া জালিয়াতি ও অর্থ আত্মসাতের নিত্য নতুন কৌশলে তথ্য বেরিয়ে আসছে দুদকের সন্ধানে। এবার জানা গেল চেক বা পে অর্ডার নয়, বরং সাদা কাগজে হাতে লেখা স্লিপ দিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য। গত জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকের হেড অফিস কর্পোরেট শাখায় 48 কোটি টাকা দেওয়ার জন্য হাতে লেখা একটি স্লিপ দেওয়া হয়। ওই স্লিপে এসালমের নির্দেশে অ্যাননটেক্স নামে একটি প্রতিষ্ঠানকে 48 কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন ব্যাংকের তৎকালীন ডিএমডি আকিজউদ্দিন। ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, 2023 সালের শেষ দিকে ইসলামী ব্যাংক থেকে এসালম গ্রুপ টাকা বের করে নেয়ার এই অভিনব পদ্ধতি চালু করে। ঢাকা এবং চট্টগ্রামের বড় বড় শাখায় হাতে লেখা স্লিপ দিয়ে মোটা অঙ্কের টাকা তুলে নিত তারা। কোন রকম বিনিয়োগ ছাড়করণ ব্যতি রেখে শুধু স্লিপের উপর ভিত্তি করে ক্যাশ টাকা দিতে হতো এসালম গ্রুপকে। তাদের বিরুদ্ধে কেউ কোনো কিছু বললে নির্যাতন করা হতো তাকে। এর বাইরেও ব্যবস্থাপনা পরিচালকের সচিবালয় থেকে বিভিন্ন শাখায় ফোন করে নির্দিষ্ট পরিমাণ ক্যাশ টাকা নির্দিষ্ট ব্যক্তি বা স্থানে দিয়ে আসতে বলা হতো। শাখাগুলো সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট করে ওই টাকা বের করে দিত, যার মাসুল এখনো গুনতে হচ্ছে ব্যাংকটিকে। ইসলামী ব্যাংক থেকে এসালম ও তার সহযোগী বিভিন্ন গ্রুপ টাকা তুলে নেওয়ার বিষয়ে ব্যাংকটির একাধিক কর্মকর্তারা বলেন, এসালম গ্রুপের নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সহযোগী নাবিল গ্রুপের কয়েকটি বেনামি কোম্পানির নামে ঋণ দেওয়া হয়। ইসলামী ব্যাংকের নিজস্ব ঋণ বিতরণ নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় জামানত, কাগজপত্র ও পণ্য ক্রয়ের নথিপত্র ছাড়াই ভুয়া নাম সর্বস্ব কোম্পানির নামে এসব ঋণ দেওয়া হয়। ইসলামী ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনের এক কর্মকর্তা জানান, এই ডিভিশন প্রধান ডিএমডি মিফতাউদ্দিনের নির্দেশনা অনুযায়ী তৎকালীন ডিভিশন প্রধান ডিএমডি মিফতাউদ্দিনের নির্দেশনা অনুযায়ী এবং বর্তমান এমডি মনিরুল মাওলা তত্ত্বাবধানে নাম সর্বস্ব কোম্পানির নামে হাজার হাজার কোটি টাকার ঋণ নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। 11টিরও বেশি ভুয়া কোম্পানির নামে 12,000 কোটি টাকার বেশি তুলে নেওয়া হয়। 15,000 কোটি টাকা ঋণ জালিয়াতি অনুসন্ধানে দুদক ইসলামী ব্যাংকে এসে এসালমের ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাৎ নিয়ে বেশ কিছু অভিযোগ জমা হয়েছে দুর্নীতি দমন কমিশনে। দুদকে প্রাপ্ত অভিযোগের বরাত দিয়ে কর্মকর্তারা জানান, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকে নাবিল গ্রুপের ঋণের পরিমাণ 6,370 কোটি টাকা। সব মিলিয়ে তারা প্রায় 12,000 কোটি টাকা ঋণ জালিয়াতি করেছে। সিএসআর ও ব্যাংক ফাউন্ডেশন থেকে টাকা উত্তোলন দেশের অন্যতম বৃহৎ ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের অর্থের পরিমাণ অনেক। সিএসআর ও ব্যাংক ফাউন্ডেশন থেকে টাকা উত্তোলন করা হতো। দেশের অন্যতম বৃহৎ ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের অর্থের পরিমাণ অনেক। এসালম গ্রুপ এই ফান্ড থেকে কোটি কোটি টাকা তুলে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।